ইসরায়েলে হিজবুল্লাহর স্মরণকালের সবথেকে বড় হামলার পর আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন উঠেছে, গাজায় আগ্রাসনের মাঝেই লেবাননের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে তেল আবিব? উত্তেজনা এড়াতে যোগাযোগ রাখছে উভয় পক্ষ, পাওয়া গেছে এমন খবরও। যদিও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল, নানা শঙ্কায় দিন পার করছেন অঞ্চলটির বাসিন্দারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাল্টাপাল্টি হামলায় গেল কয়দিন ধরে উত্তপ্ত লেবানন ইসরায়েল। আগের চেয়ে হামলার পরিধি বাড়িয়েছে দুপক্ষই। শুরুতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘাত সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা অগ্রসর হচ্ছে কেন্দ্রে। দুপক্ষের ব্যাপক এ লড়াইয়ে বারবারই আলোচনায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এক প্রান্তে গাজায় যখন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তখনই সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে অপর প্রান্তে। প্রশ্ন উঠছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কি ইসরায়েল? গুঞ্জন উঠেছে হিজবুল্লাহর সাথে যোগাযোগ রয়েছে ইসরায়েলের। উত্তেজনা এড়াতে চায় দুপক্ষই। যদিও সামরিক অবস্থানে অটল তারা, একে অন্যকে লক্ষ্য করে কৌশলগত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল। এই উত্তেজনায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না অঞ্চলটির বাসিন্দারা। এই অনুভূতি মোটেও ভালো নয়। খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতিতে বাস করছি। রাতে কি হবে সেই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাই। সকালে যখন উঠি সবার প্রথমে ফোন চেক করি, কোথাও কিছু হলো নাকি। চারদিকে যা হচ্ছে তাতে আমি অনেক উদ্বিগ্ন। সারাদিনই চিন্তায় থাকি, বিশেষত সন্তানদের জন্য অনেক চিন্তা হয়। উত্তর আর দক্ষিণ সীমান্তের যা অবস্থা, তাতে কখন কোন দিক দিয়ে হামলা হয় তার ঠিক নেই। দ্রুতই এর সমাধান দরকার। এরই মধ্যে আবারও ভেস্তে গেছে কায়রোয় চলমান গাজায় যুদ্ধবিরতির আলোচনা। নতুন শর্তারোপ করেছে নেতানিয়াহু প্রশাসন, যাতে লেবানন ইসরায়েল পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দাবি, গাজায় যুদ্ধ থামানোর যে দাবিতে সংঘাত চালিয়ে আসছিল হিজবুল্লাহ, তা হয়তো আরও বেগবান হবে। 10 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এ যাবৎ দুদেশের কমপক্ষে 566 জন প্রাণ হারিয়েছেন। অনিক রহমান, যমুনা নিউজ।